হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভ্লগ নিয়ে। সকালে উঠেই এই রান্নাঘরটা পরিষ্কার করতে লেগেছি। উঠেছি 7:30 নাগাদ, আর এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। মা ওইদিকে বাসন মাজছে আর আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপরে চা করব। আর এখন মা তারপরে ঠাকুর পুজো দিয়ে দেবে। এই আর কি টুকটাক সকালবেলা যা বাসি কাজ থাকে মা আর আমি মিলে সেগুলো সেরে নিই। আর চা করব বলছি, চা করা হয়ে গেছে অলরেডি। চাটা এখানে রেখে দিয়েছি। আর ভুল বললাম তোমাদের, চা করব না, চা করা অলরেডি হয়ে গেছে। এখন এগুলো মুছে তারপরে অন্য কাজে হাত লাগাবো। আগে ফ্রেশ হয়ে নেব, তারপরে অন্য কাজ করব। কাল রাতে বেশ বৃষ্টি হয়েছে, একদমই কারেন্ট ছিল না। আর অনেকক্ষণই কারেন্ট ছিল না, তার মধ্যে পাশে একটা নারকেল গাছে কালকে আগুনও লেগে গেছিলো। তো সেখান থেকে কতগুলো পাতা কেটে দিয়েছে, ওর কি গাছটাই প্রায় কেটেই দিয়েছে। তো সেখান থেকে কতগুলো পাতা আমাদের এখানে এনে রেখেছে। তো তার জন্যই বাবাকে বললাম, তুমি তাহলে চাটা খেয়ে নিয়ে পাতাগুলোকে কেটে দাও, আমি উনুনে ভাত বসাই। আর আমি আজকে একটা বিরাট কাণ্ড করেছি, তোমাদেরকে সেটা আস্তে আস্তে শেয়ার করব। ব্লগের সাথে থেকো, তাহলে কাণ্ডটাও জানতে পারবে। আর এই যে বাবা চা খেতে বসে পড়েছে, আর মা গেছিল অনেকগুলো সজনা ফুল কুড়িয়ে এনেছে। ভূমিকে তো রোজই এখন সজনা ফুল দিয়ে মাছের ঝোল করে খাওয়াচ্ছি। আর এগুলো আজকে আমরা খাবো, আর ভূমির জন্যও মাছের ঝোল করবো। আর উপরে দেখো লাউ শাক কুমড়ো রাখা আছে, আজকে লাউ শাকও হবে। আর এই দেখো এক গাদা পাতা সব এনে রেখেছি, কয়েকদিন ভাত হয়ে যাবে। মানে যেদিক সে মানে মা সবসময় কি বলতো, কেউ যদি আমাদের এখানে তো সবার মানে কাঠের উনুন নেই, তো সবার কাছে আশেপাশে সবাই আর কি, যেহেতু আমাদের কাঠের উনুন আছে তাই কাঠ পাতা থাকলে শুকনো আমাদের দিয়ে দেয়। আর মা সবসময় গুছিয়ে গুছিয়ে রাখে, কারণ ছেলের একটু বাঁচাতে সবাই চায়, তাই না? নিজের ছেলের একটু মা বাঁচাতে সবসময় চেষ্টা করে, একটু কেন অনেকটাই, সব দিক থেকে। তাই ঠিক পাতা নাতা কুড়িয়ে রেখেছে, আর সব ওপরে তুলে রেখেছি মা আর আমি মিলে। আর আজকে বাবা কেটে দিচ্ছে, রান্না করব। এই রান্না করার জন্য আমি যে কাণ্ডটা করেছি সেটাও তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। কাট কাটার পরে এই যে জায়গাটা একদম নোংরা হয়ে আছে দেখছো, আর বারান্দাটা তো আমাদের খুবই ইউজ হয়, ওর জন্য বারান্দাটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ এখানে বসে সবজি কাটবো, ভূমি আবার আসবে, তো পিঁপড়ে টিপড়ে আছে, তাই ভালো করে ঝাড় দিয়ে নিলাম। নোংরা থাকলে তো ভালো লাগে না, তাই না? দেখো এটাকে ঝাড় দিয়ে নিয়ে পরিষ্কার হয়ে গেল, এখন দেখতে কতটা ক্লিন লাগছে। আর এরপর আমি ভাবলাম কি হাঁড়িতে মাটি মাখিয়ে ভাত বসাবো, কিন্তু তারপরেই একটা বিরাট কাণ্ড কিন্তু আমি করেছি আজকে। কাণ্ডটা করার পর থেকে আমার মনটা এতটা খারাপ হয়ে গেছিল, মানে কি বলবো। আমরা একদিক দিয়ে বাঁচাতে চাই আর একদিক দিয়ে সর্বনাশ হয় আর কি, এই হচ্ছে কথা। তো লাউ শাক কাটতে বসে পড়েছি, কাণ্ডটা এখনও তোমাদেরকে দেখাইনি, খুব মানে মনটা খারাপ। আর মাও কিছু আমাকে বলেও নি, একটু বকাঝকাও করেনি। কি যেন যে এরকম হয়ে গেল আমি ঠিক বুঝতেই পারলাম না, মানে কি বলবো, সত্যি মনটা খারাপ। তোমরা ভাববে শুনলে এমনও কিছু বড় কাণ্ড নয়, কিন্তু আমার কাছে অনেক বড় কাণ্ড, মার কাছেও অনেক বড় কাণ্ড, কারণ আমাদের বেশিরভাগ কাজটাই এর ওপর নির্ভর করে, জানো তো, তার জন্যই। আর মা দিকে বলছে ভাত বসাবো, আলু সিদ্ধ দিব, তুমি আলুটা আগে কেটে দাও। তার জন্য লাউ শাক কাটতে কাটতে আবার আলু কাটছি আর কি, ভাতে দেবে, দুটো আলু কেটে দিলাম। তারপরে লাউ শাকে ঝোলাবে, আবার লাউ শাকটা কেটে দেবো। কি করব, হাতে কাজ নেই, মা রান্নাঘরে রান্না করছে। আর রান্নাঘরে না দুজন মিলে দাঁড়ানো যায় না। হ্যাঁ, খুব যদি দরকারি থাকে তখন দুদিকে দুজন দাঁড়িয়ে রান্না করি, না হলে ঢোকার প্রয়োজন পড়ে না। আর আমি এদিকে দেখো লাউ শাকটা কেটে দিলাম। চলো এবার দেখাই কি কাণ্ড করেছি। এই দেখো উনুনটার অবস্থা, উনুনটাকে এদিকে টেনে সরাতে গিয়ে ফেলে ভেঙে ফেলেছি। এই গামলাটার উপর ছিল উনুনটা, কি স্বাদ করে বানিয়ে দিয়েছিল আমার ভাই, গেছে ভেঙে। ভাবলাম একটু বাঁচাবো, গ্যাস বাঁচাবো, তার গ্যাস বাঁচানো হলো না, হলো এখন গ্যাস খরচা। ভাতও এখানে হচ্ছে, ডালও ঘন্টার পর ঘন্টা এখানে হচ্ছে। মানে মা তো কিছু বলছে না মনে মনে, যদিও বা উনুনটা কিন্তু মানে আমার মাই বানিয়ে দিয়েছিল, আমার ভাই আর কি, মা আর ভাই মিলে। তো 2 বছর হলো উনুনটার বয়স, আরও
যেত, 3-4 বছর থাকতো উনুনটা যত্ন করে রাখলে, কিন্তু আমার একটু অসাবধানতায় উনুনটা একেবারে ভেঙে গেল। তোমাদের জানি না কার কাছে কতটা এটা ইম্পর্টেন্ট, কিন্তু আমার কাছে বড্ড ইম্পর্টেন্ট জানো তো। আজকে মানে কিছু তো বাঁচাতে পারতাম, এটাই আমার মনে হয়। যাই হোক, আর উনুনে রান্না করতে কার না ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। আর অনেক কাঠ পাতা এনে রেখেছিলাম, আশা করলাম কালকে সব রান্না উনুনেই হবে, কিন্তু হলো না, আমি সব মানে পণ্ড করে দিলাম। যাই হোক, মন খারাপ নিয়েও কি করা যাবে, কাজবাজ তো করতে হবে, তাই কাজবাজে হাত লাগালাম। সোফার বালিশগুলোকে একটু ওপরে দেবো, কালকে বৃষ্টি হয়েছিল কিন্তু তাও আজকে দেখছি বেশ রোদ উঠেছে। আর ওই কোল বালিশটা ভেজা ছিল, তাই সোফার বালিশগুলো আর কোল বালিশগুলোকে দিয়ে দিলাম রোদ্দুরে, একটু রোদ খাক। আর কালকে মনার সব টেডিগুলোকে ধুয়ে দিয়েছিলাম, পুতুলগুলোকে, ওই যে সবগুলো রোদে দেওয়া আছে, পাঁচিলে তোমরা দেখতে পাচ্ছ অল্প অল্প। আর এদিকে আমি এই যে বালিশগুলোকে রোদে দেব, রোদে দিয়ে সোফার যে কভারটা আছে সেটাকেও একটু রোদে দেব, তারপরে হচ্ছে ঘরে যাব, ঘরের কাজ করব। আর কি বলো তো, মাঝে মাঝে আমি সোফার বালিশগুলো কভারগুলোকে রোদে দিই, কারণ ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন করে পারতে। প্রত্যেক দিন কাচার দরকার পড়ে না, কিন্তু ঘুমি উঠিয়ে লাফায় আমরা, বসি টসি তো নোংরা হয়ে যায়, তাই একটু ঝেড়ে একটু রোদ খাইয়ে নিই, তারপর আবার পেতে দেবো। তো চলো এবারে আজকে পরিষ্কার করব পাখাটা, কারণ মোটামুটি গরম লাগছে বেশি। কালকে তো পাখা চালাতেই হয়েছে দুপুরবেলা, না ঘুমাতে ঘুমাতে একদম ঘেমে স্নান হয়ে যাচ্ছিল। পাখার এখন দুপুর করে একটু দরকার পড়ছে, একবারে যে দরকার পড়ছে না তা না, তাই আমি নিজেই উঠে পড়েছি পাখাটা মানে পরিষ্কার করার জন্য। হাজব্যান্ড তো পারবে না, ওর চোখের সমস্যা, চোখে ধুলো পড়বে, তাই আমাকেই করতে হয়। প্রথমে শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেব, তারপরে একটা শুকনো ওয়াইপস আছে, শুকনো ওয়াইপসের মধ্যে ভালো করে কলিং দিয়ে তারপরে মুছে নিলেই কিন্তু ফ্যানটা পরিষ্কার একদম। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবে না, অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর তোমাদের কি ভালো লাগলো সেটাও কিন্তু জানিও। চলো আজকে এই পর্যন্তই থাক তাহলে, আমার ফ্যানটাও মোছা হয়ে গেল, ফ্যানটাও দেখো চকচক করছে। অন্য একটা ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো করে সময় কাটিও, আর আমার পাশে থেকো, সাথে থেকো, এইভাবেই সাপোর্ট করো। চলো বাই বাই।